এবং শ্রীজীব গোস্বামীপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত এই গ্রন্থের শরণাগতি বিষয়ে আলোচনা হইতেছে। গীতাতে নবম অধ্যায়ে শ্রী গোবিন্দ নিজে বলেছেন যে যাহারা অনন্যভাবে একমাত্র আমারই চিন্তা করে থাকে, চিন্তা করতে করতে প্রকৃষ্টভাবে আমারই উপাসনা করেন, আমাতে নিত্য সংযোগ আকাঙ্ক্ষী সেই সকল ভক্তগণের যোগ এবং ক্ষেম আমি পালন করি। অর্থাৎ ধন্যাদি লাভ এবং তাহার পালনযোগ্য বস্তু আমি স্বয়ং বহন করিয়া থাকি। এই শ্লোকের টিকাতেই গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীপাদ মহাশয় তিনি লিখেছেন, নিত্য সংযোগং স্পৃহাবতাং যোগ ধ্যানাদি লাভ ক্ষেমং তৎপালনঞ্চ তৈরনপেক্ষিতমপহমেব বহামি তেষাং শরীর পোষণ ভার ময়ি বজ্যতে। অর্থাৎ আমাদের সদা সংযোগ স্পৃহাশীল অনন্য ভক্তগণ, সেই ভক্তগণের যোগ অর্থাৎ ধন্যাদিলাভ এবং ধনাদিলাভ এবং ক্ষেম অর্থাৎ তাহাদের পালন বিষয়ে তাহাদের নিজেদের উপেক্ষা থাকলেও আমি স্বয়ং বহন করি, তাহাদের শরীর পোষণ ভারও আমি নিজে সম্পন্ন করে থাকি। এই টিকার সারোদ্ধার এই যে অর্থাৎ মর্মকথা এই যে অনন্য ভগবদপেক্ষী ভক্তের ভগবান ব্যতীত কোথাও কোনো প্রকার অপেক্ষা নাই। অনন্য ভক্ত নয়, অন্য অনন্য। এই রকম অনন্য ভগবত নির্ভরশীল ভক্ত যাহারা একান্তভাবে শুধুমাত্র সেই ভগবানের উপরই নির্ভরশীল, যেমন চাতক পাখির দৃষ্টান্ত, পিপাসায় মৃত্যুবরণ করবে তবু মেঘের জল ছাড়া তারা অন্য জল পায় না, ঠিক সেই রকম যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় হোক না কেন এই অনন্য ভক্তগণ একমাত্র নিজ ইষ্টদেব শ্রী ভগবানেই নির্ভর করে থাকেন। তাহাদের ভরণ পোষণ যেভাবেই হোক তাহা অন্যান্য জীবের মতো বা অন্যান্য উপাসকগণের মতন কর্মপ্রাপ্য নহে, তাহাদের ভগবত দত্ত। আমরা দেহ ধারণ করে যে নিজেদের যে জীবন নির্বাহ যা করিতেছি, ইহা আমাদের পূর্ব জন্মের কর্মলব্ধ প্রারব্ধ অনুযায়ী আমরা আমাদের জীবন অতিবাহিত করিতেছি। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় বস্তু গ্রহণ বা কোনো প্রয়োজনীয় বস্তু যাহা হয়তো গ্রহণ হলো না, পাওয়া গেল না, ইহা আমাদের কর্মফল ভোগ। কিন্তু যাহারা অনন্য ভক্ত তাহারা কিন্তু তাহাদের কর্মপ্রাপ্য ধন সম্পদ বা অবস্থা পরিস্থিতি সেই রকম নহে, তাহারা হচ্ছে কর্মপ্রাপ্য নয়, তাহারা হচ্ছে ভগবত দত্ত। ন চান্যে স্বামীব তেষামপি যোগক্ষেমং কর্মপ্রাপ্যমেবং ইতি। অতএব ভগবানের এই যে সাক্ষাৎ বাক্যে যদি বিশ্বাস হয় তাহলে ঐহিক পারলৌকিক ভার ভগবানে অর্পণ করতে আপত্তি কোথায়? যাহারা বিশ্বাস করেন শ্রী ভগবানের বাক্যে, ইতিপূর্বে বলেছেন গোপ্তিত্বের বর্ণং যথা, অর্থাৎ শ্রী ভগবানকেই কার্যত রক্ষাকর্তা বলে বরণ করে নেওয়া। এই বরণ করে নেওয়া শ্রী ভগবানের উপর সম্পূর্ণ ভরসা, ভগবত বাক্যে সম্পূর্ণ ভরসা হলে তবেই বরণ করতে সে সক্ষম হয়। নইলে নিজেদের চিত্তের যে অভিমান অহংকার
তাহা বাধা হয়ে দাঁড়ায়। যথাকালে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী ভগবৎ স্মরণ আর থাকে না, তখন অন্য ভরসা চলে যায়। কিন্তু যারা অনন্য ভক্ত, তাহারা সদা সর্বদাই ঐহিক পারলৌকিক ইহলোকের হোক পরলোকের হোক, যে কোনো অবস্থায় সমস্ত কিছু নিজের বলতে যাহা কিছু সব ভগবানের সমর্পণ করে দেন, তাহারা ঐকান্তিক ভক্ত। কিন্তু ভগবানের বাক্যে যদি বিশ্বাসই না থাকে, তাহলে অবশ্য বিকল্প যুক্তি দর্শিয়ে নিজের সমস্ত ব্যবস্থাই নিজেকে করতে হয়। এই অনন্য ভক্তি যদি সত্য সত্যই অনন্য না হয়, কিছু ভগবানে বিশ্বাস করলাম, কিছু নিজের আত্মীয় স্বজন বা নিজের সঞ্চিত অর্থ সম্পদের উপর যদি ভরসা করা হয়, তাহলে যথার্থ অনন্য ভক্ত না হয়ে তাহারা বিকল্প যুক্তি দেখান, নানান রকম যুক্তি তর্ক ইত্যাদির অবতারণা করেন। সেখানে ভগবত ইচ্ছা কিংবা গুরুদেবের আদেশ প্রভৃতি কোনো একটা হেতু প্রদর্শন করা হয়ে থাকে। এইসব ভক্ত যাহারা অনন্য হতে পারেন নাই, তাহারা পরিস্থিতি সম্বন্ধে নানান রকম কারণ যুক্তি ইত্যাদি তাহারা প্রদর্শন করেন। এই কারণেই বলা হয়েছে শাস্ত্রীয় শ্রদ্ধা জগতে দুর্লভ। শ্রদ্ধা বহুবিধ, শ্রদ্ধা ব্যতীত কোনো কিছুই হয় না। তো বহুবিধ শ্রদ্ধার মধ্যে শ্রদ্ধা যত দৃঢ় হবে, তত অনন্য হবে, ততই ভগবত নির্ভরতা বৃদ্ধি পেতে থাকবে। তা শাস্ত্রীয় শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রে শ্রী ভগবত বাক্যে যাহার যথার্থ শ্রদ্ধা হয়, তাই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। একান্ত বিশ্বাস শ্রী ভগবান যাহা বলেছেন, অর্থাৎ শ্রী ভগবান তাহার যোগক্ষেম বহন করবেন, এই যোগক্ষেম বহন করবেন এই লালসায় বা এই প্রাপ্তির উদ্দেশ্যে সে ভগবানের ভজন করছে তাহা নহে, তাহলে তো অন্যরকম হয়ে যায়। সে অনন্য ভজনকারী, সে কখনো শ্রী ভগবান তাহার যোগক্ষেম বহন করুক ইহা চায় না, তার প্রয়োজন নাই। সে শুধু চায় তার অভীষ্টের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে সম্যক রূপে নিয়োজিত করতে। এই জন্যে তাহার কোনো শত্রুও নাই, কোনো মিত্রও নাই। শত্রু মিত্র অপেক্ষা রহিত, অর্থাৎ কোনো কিছুরই অপেক্ষা রহিত ভগবত বাক্যে সম্পূর্ণ বিশ্বাস, ইহা যথার্থ। এই যে বিশ্বাস, শাস্ত্রীয় শ্রদ্ধা যাকে বলে, শাস্ত্র সম্মত শ্রদ্ধা শ্রী ভগবানের, ইহা জগতে অত্যন্ত দুর্লভ। কোনো সৌভাগ্যবশত মহৎ কৃপা থেকেই তাহা লাভ হয়ে থাকে। এই যে শাস্ত্রীয় শ্রদ্ধা অর্থাৎ শ্রী ভগবত বাক্যে যে বিশ্বাস, সেই বিশ্বাস নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় তাহা কখনো হয় না। কেননা মায়ামুগ্ধ জীব সর্বদা মায়ায় মোহিত হয়েই থাকে। নিজের কর্তৃত্ব অভিমান কিছুতেই তাহারা ত্যাগ করতে সমর্থ হয় না। যদিও তাহারা জানেনও যে কর্তা আমি নই, আমার ইচ্ছায় জগতের কথা, আমার ইচ্ছায় আমি নিজেকেই পরিচালিত করিতে পারি না। কর্মবশ্যতা, আমি যাহা ইচ্ছা করি না তাহাও অনেক সময় আমাকে প্রাপ্ত হতে হয়। আমার ইচ্ছা মতো আমার নিজের শরীরকেই চালিত করিতে পারি না। কিন্তু ভগবত ইচ্ছায় সব কিছু হয়, ইহা বিশ্বাস তাহারা করতে পারে না। আর এই যে বিশ্বাস একমাত্র মহৎ কৃপালভ্য। যদি কোনো মহতের কৃপা সে প্রাপ্ত হয়, তাহলেই তাহার চিত্তে এই জাতীয় বিশ্বাস জন্মায়।
সাধু বলতে ভগবত কৃপা প্রাপ্ত সাধুকেই বলা হচ্ছে, অর্থাৎ সেই অনন্য শরণ যে ভক্ত ভগবত কৃপা প্রাপ্ত, তাহার কৃপা যদি প্রাপ্ত হওয়া যায় তাহলেই সে একমাত্র অনন্য শরণ হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত যে সাধু, অর্থাৎ সমাজে যে সমস্ত সাধুর নাম ডাক আড়ম্বর ইত্যাদি বহু রকম কিছু আছে, তাহারা যথার্থ অনন্য শরণ সাধু নহে। যেহেতু ভগবত কৃপা প্রাপ্ত সাধু ব্যতীত বহির্মুখ জীবের কখনো ভগবত উন্মুখতা হতে পারে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার না যায় ক্ষয়। কাজেই সাধু বলতে ভগবত কৃপা প্রাপ্ত সাধু, তাদের সম্বন্ধেই বলা হয়েছে। কেননা জানার কাছে যে বস্তুটি নেই তিনি সে বস্তুটি কোথা থেকে দিবেন। ভগবত কৃপা যদি আমি নিজেই প্রাপ্ত না হই তাহলে আমি অন্যকে কি করে কৃপা, অর্থাৎ সেই ভগবত কৃপা প্রদান করব। কাজেই ভগবত কৃপা প্রাপ্ত সাধু ব্যতীত বহির্মুখ জীবের কখনো ভগবত উন্মুখতা আসতে পারে না। ভাগবতের কুমসন্দর্ভ টিকায় আচার্য শ্রীচরণ এই প্রকারের সিদ্ধান্ত করেছেন। যা হোক, ভগবানে আত্মসমর্পণ, ভগবানের এই সকল বাক্যের সুদৃঢ় বিশ্বাস ব্যতীত কখনোই সম্ভবপর হতে পারে না। যতই বলা যাক প্রভুর যা ইচ্ছা তাই হচ্ছে তাই হবে, এসব মৌখিক কথায় পর্যবসিত হয়। অন্তরের যে দৃঢ় শ্রদ্ধা সহকারে যে দৃঢ় ভরসা, দৃঢ় চিন্তা, তাহা হতে পারে না। বস্তুত পক্ষে আচার্যপদ শ্রীরূপের উদ্ধৃত কুন্তী দেবীর বাক্যে এবং শ্রী গীতোপদেশ বাক্যে ইহা বিচার করলে মাতৃস্ব জীবের দুর্দৈব যে কত প্রবল তাহা অনুভব করা যায়। মাতৃস্ব জীবের শাস্ত্র বাক্যে যথার্থ বিশ্বাস নাই। কাজেই দুর্দৈব মাতৃস্ব জীবের এমনই দুর্দৈব যে ভগবত বিশ্বাস তাহা অবিশ্বাসেরই নামান্তর হয়ে যায়। অনন্ত বিশ্বের যোগ্যতম বিশ্বাসের পাত্র যিনি ভগবান, সেই ভগবত বাক্যকে মাতৃস্ব জীব বিশ্বাস করতে পারে না। মুখে যতই বলা হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় যে সেরকম বিশ্বাস নাই। তার উপর ভরসা করতে সাহস হয় না। কেননা শ্রী ভগবান তো অন্যান্য মানুষের মতন সম্মুখে এসে তিনি তো ভরসা প্রদান করেন না। এই জন্যে শাস্ত্রের বাণীর মধ্যে দিয়ে শাস্ত্রের কথা হতেও পারে, নাও হতে পারে, ভরসা হয় না। কেননা মহৎ কৃপা হচ্ছে ইহার আধার। মহৎ কৃপা না হওয়া পর্যন্ত শাস্ত্র বাক্যে বিশ্বাস হয় না। শাস্ত্র বাক্যে বিশ্বাস, মহৎ কৃপা আমার প্রতি হয়েছে কিনা বা মহৎ কৃপা প্রাপ্ত হয়েছে কিনা তাহার প্রমাণই হচ্ছে শাস্ত্র বাক্যে বিশ্বাস। তার উপর ভরসা করতে, অর্থাৎ ভগবানে ভরসা করতে কোনো রকম চিন্তার অবকাশই থাকে না। কাজেই মায়ামুগ্ধ জীবের এর থেকে দুর্ভাগ্য আর মহা দুর্দৈব কি হতে পারে। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় প্রাণের আরতি নিয়ে প্রভুর চরণে যে সকল প্রার্থনা করেছেন, অভিমানী ভক্তিহীন মাতৃস্ব জীবের তাহা অনুসন্দেহ এবং অনুশীলনের বস্তু। প্রার্থনা গীতে বলেছেন, মোর প্রভু মদন গোপাল, শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করো মুই অধমেরে, সংসার সাগর ঘোরে পড়িয়াছি কারাগারে, কৃপা ডোরে বান্ধিল মোরে।
অধম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি শুনিয়াছি বৈষ্ণবের মুখে, এ বড় ভরসা মনে লয়ে ফেলো বৃন্দাবনে, বংশী বট যেন দেখি সুখে। এ জাতীয় প্রার্থনা, এ জাতীয় মনোভাব মহৎ কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। তবাস্মিতি বদন বাচা তথৈব মনসা বিদন, তৎ স্থানমাশ্রিত স্তন্যা মোদতে শরণাগত। এই শ্লোকের টিকায় বলছেন, এবং ফলিতং সংক্ষেপে নাভি ব্যঞ্জয়ন শরণাগত কীর্তঞ্চ দর্শয়ন, তন্ন মাহাত্ম্যমেব লিখতি তবেতি, তন্না দেহেন তস্য ভগবত স্থানম শ্রীমথুরাদিকমাশ্রিত, সন্মোদতে আনন্দম অনুভবতি সর্বদা সখ্য সিদ্ধে। অর্থাৎ হে ভগবান, আমি তোমারই। মুখে এই প্রকার বলে মনে মনেও সেই রূপ জেনে, শুধু মুখের কথা নয়, আমি তোমারই, অন্তরে সে সম্বন্ধে দৃঢ় বিশ্বাস থাকা চাই। সে আমি তোমারই এই কথা মনে করে শরীরের দ্বারা শ্রী বৃন্দাবন আদি ভগবত লীলাস্থান আশ্রয় করে শরণাগত ভক্ত পরমানন্দ উপভোগ করেন। শরণাগত ভক্ত সম্পূর্ণ নিশ্চিন্ত, কেননা তাহার নিজের বলতে কিছু নাই, সমস্ত কিছুই ভগবত চরণে সমর্পণ করেছেন। কাজেই চিন্তারও কোনো অবকাশ নাই। প্রভুর সেবায় সর্বতভাবে সম্যকভাবে নিযুক্ত, নিজ সম্বন্ধে কোনো চিন্তার অবকাশই নাই। কে আমার শত্রু, কে আমার মিত্র, কে আমার প্রশংসা করছে, কে আমার নিন্দা করছে, এ সম্বন্ধ বিষয় নিয়ে সম্পূর্ণ ভ্রুক্ষেপহীন, ভগবত সমর্পিত। তাই এই শ্লোকে বর্ণিত শরণাগত ভক্তের কীর্ত এবং শরণাগতি লক্ষণের ফলীভূত সখ্য ভক্তি সংক্ষেপে প্রদর্শন করে সক্ষময় পিত্তাত্মিকা শরণাগতি তার মহিমায় আলোচন শ্লোকে লিখিত হয়েছে। দেহের দ্বারা ভগবানের স্থানকে আশ্রয় করা, ভগবত ধাম, শরীরের দ্বারা ভগবত ধামে অবস্থান সর্বতভাবে। ভগবানের স্থান বলতে শ্রী মথুরা আদি ভগবানের লীলাভূমিকেই জানতে হবে। সেই লীলাভূমিতে যে বাস, সাধারণ অন্যান্য স্থানে বাস বা গৃহে যেমন অবস্থান করা হয় তা দৃশ্য নহে। ভগবত ধামে বাস করতে গেলে ভগবত ধাম আশ্রয় করে ভগবত ধামে অবস্থান করতে হয়। দেহের দ্বারা ভগবানের স্থানকে আশ্রয় করা। ভগবানের স্থান বলতে শ্রী মথুরা আদি ভগবানের লীলাভূমিকেই জানতে হবে। কেমন করে বাস করবে, অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা নেই। আমি আমার প্রিয় শ্রীহরির লীলাভূমিতে বাস করিতেছি, এই ভেবে পরমানন্দের সঙ্গে সগৌরবে বাস করতে হবে। সেখানে কোনো রকম নিরানন্দের বা শোক, চিন্তা, মোহ ইত্যাদির কোনো অবকাশই নাই। এই প্রকার ভাবের দ্বারাই সর্বদা সখ্যতা প্রকাশ পায়। আমার প্রিয় শ্রীহরির লীলাভূমিতেই আমি অবস্থান করিতেছি। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী সংক্ষিপ্ত টিকা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেছেন যে পূর্বোক্ত শ্লোকে কথিত শরণাগতি লক্ষণের মধ্যে নিহিত সখ্যভাবটি হল শরণাগতির ফলিত রূপ। অর্থাৎ শরণাগতির চরম পর্যবেশনে ভগবানের সহিত শরণাগত ভক্তের মধ্যে এক মধুর সখ্যভাব ফুটে ওঠে, যা ভক্তের হৃদয়ে শরণাগতির প্রতিটি অঙ্গ যাজনে পরমানন্দ রস বিস্তার করে। এই আলোচ্য শ্লোকটিতে তাই বলা হচ্ছে। ভগবানের শরণাগত ভক্তের
প্রতিটি ভক্তঙ্গ যাজনে, ভক্তি অঙ্গ যাজনে যে কি প্রকার আনন্দ অনুভব হয় তা বস্তুতই অনির্বাচ্য, অর্থাৎ তাহা ভাষার দ্বারা, বাক্যের দ্বারা তাহা কখনো প্রকাশ করা যায় না। কারণ শরণাগত ভক্ত যে ভগবত ধামে বা লীলাভূমিতে, ভগবানের লীলাভূমিতে অবস্থান করেন, সেটি আমার প্রভুর লীলাভূমি, প্রভুর নিবাস স্থান, আমার প্রাণবন্ধু ভগবানের লীলাভূমি, এই ভেবেই আনন্দে অধীর হয়ে ওঠেন। আমার প্রভুর লীলাভূমি ভেবে প্রভুর সান্নিধ্য সুখও অনুভব করে থাকেন। এখানে আমি বলতে যে কর্তৃত্বাভিমান, তাহার সম্যক বিসর্জন। নিজের কর্তৃত্ব অভিমান যতক্ষণ পর্যন্ত তার আভাসও থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবত ধামে বাস হোক, ভগবত ভজন, ভগবত সেবায় রত হোক, কোনোটাই কার্যকরী হবে না। কেননা যেমন দেখা যায়, এক বালতি দুগ্ধে যদি একটু গোরচনা পতিত হয়ে যায়, সমস্ত দুগ্ধটি নষ্ট হয়ে যায়। তো ঠিক সেই রকম ভগবত ধামে বাস করছি, ভগবত লীলাভূমিতে ভগবত কৃপায়, ভগবত ইচ্ছায় লীলাভূমিতে অবস্থান করিতেছি, কিন্তু সম্পূর্ণ সমর্পণ নাই, নিজের কর্তৃত্বাভিমান আছে। আমি ভগবানের লীলাভূমিতে অবস্থান করিতেছি, ভগবত কৃপা ব্যতীত কেউ ভগবান লীলাভূমিতে অবস্থান করতে পারে না। ভগবত ধাম বা ভগবত লীলাভূমিতে অবস্থান মানে প্রাকৃত স্থানের মতন নহে, অথচ দেখতে তো প্রাকৃত স্থানের মতো। অন্যান্য স্থানও যেরকম ভগবত ধাম, তাহাও ঠিক সেই রকম, একই রকম তার নিকট প্রতীত হয়, কিন্তু তত্ত্ব তো তাহা নহে। ভগবত লীলাভূমি ভগবানের নিজস্ব স্থান, ইহার যে মাধুর্য, তাহা সম্পূর্ণ ভগবত শরণাগতি না হলে তাহা অনুভবই হবে না। নিজের কর্তৃত্বাভিমান সর্বথা বিসর্জন দিতে হবে, ভগবত চরণে সম্যক রূপে আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবত আশ্রিত, আমি ভগবত আশ্রিত, ভগবত আশ্রিত হয়ে ভগবত ধামে, ভগবানের লীলাভূমিতে, ভগবানের নিজস্ব স্থানে, সেইখানে শ্রী ভগবান কৃপা করে আমাকে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। তাই ভগবানের শরণাগত ভক্তের প্রতিটি ভক্তঙ্গ যাজনে কি প্রকার যে আনন্দ হয়, সে যাহাদের হয়েছে তাহারাই অনুভব করতে পারেন। বাস্তবিক সে আনন্দের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মুখ ও আস্বাদবধ, কোনো মুখ ব্যক্তি, অর্থাৎ যাহারা কথা বলতে পারে না, তাহাদের কোনো বস্তু আস্বাদন, যে বস্তুর আস্বাদন সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয়, তাহা বলতে পারবে না, কারণ তাহারা তো বলতেই জানে না। আর এখানে যে ভগবত ধামে বসে ভগবত সেবা করার, যদি ভগবত শরণাগত হয়ে সেবা করা যায়, তা সেবার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে যে আনন্দ অনুভব হয়, সে আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। কারণ তার অন্তরে থাকে যে প্রিয়তা, প্রীতি, ভগবত প্রীতি। শরণাগত ভক্ত যে ভগবত ধামে বা লীলাভূমিতে বাস করেন, সেটি তিনি মনে করেন এটা আমার প্রভুর, আমার প্রাণবন্ধু, প্রাণপ্রিয়, প্রাণকোটি প্রিয় প্রভুর, ভগবানের লীলাভূমি। এই ভেবেই সে আনন্দে অধীর হয়ে ওঠে। আমার প্রভুর লীলাভূমি ভেবেই প্রভুর সান্নিধ্য সুখ অনুভব হয়, কেননা এটি প্রভুর স্থান, প্রভু ইহার সর্বত্রই বিরাজমান আছেন। কাজেই প্রভুর সান্নিধ্য সে অন্তরে অন্তরে অনুভব করে। জগতের মানুষ যে স্থলে, যে গৃহে বাস করে, তাহা নিজের গৃহ হলে গৃহস্বামী রূপে একটি মায়িক সুখ সাময়িক অনুভব হয় বটে,
কিন্তু তাহাতে বহুতর উদ্বেগ এবং বিবিধ প্রকার অনর্থের সম্মুখীন হতে হয়। নিজ গৃহে অবস্থান করলে সেই গৃহের রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্ত দায় দায়িত্ব তার উপরেই বর্তায়। নিজ গৃহ আমার গৃহে আমি অবস্থান করিতেছি এই হিসাবে একটি সুখানুভব হয়, কিন্তু তার থেকে বহুগুণ দুঃখানুভব হয়, কষ্টানুভব হয়। কেন? সেই গৃহের রক্ষণাবেক্ষণে। কিন্তু শরণাগত ভক্তের তো রক্ষণাবেক্ষণ ইত্যাদির কোনো চিন্তা ভাবনা নাই। কাজেই শরণাগত ভক্তের ভাবনার বড় চমৎকার। এটি আমার প্রাণবন্ধুর প্রাণপ্রিয় প্রাণকোটি প্রিয় শ্রী গোবিন্দের লীলাভূমি। তিনি ভগবত ধামের যে কোনো গৃহেই বাস করুন অথবা বৃক্ষতলেই বাস করুন না কেন, মনে মনে ভাবেন কি? মনে মনে ভাবেন শুধু নয়, দৃঢ় নিশ্চয়ভাবে ইহা অনুভব করেন যে আমি আমার প্রভুর সাক্ষাৎ লীলাভূমিতে বাস করিতেছি। এই ভাবনাটি বাস্তবিক যাহার মনে জাগ্রত হয়, তাহার হৃদয়টিও ভগবানের বিশ্রাম ভূমিতে পরিণত হয়। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, এই যে শাস্ত্রবাণী, বাস্তবিক ভক্তের হৃদয়েই তিনি অবস্থান করেন। পরিশেষে আচার্যপাদ টিকায় লিখেছেন যে এই প্রকার অনুভূতিপূর্ণ শরণাগতি সর্বদা সখ্য ভক্তিরই দ্যোতক বলে জানতে হবে। আমি ভগবানের, এই প্রকার ভাবনা মনের মধ্যে যদি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আর নিজের কর্তৃত্ব অভিমানের লেশাভাসও থাকে না। এই জগতে যত কিছু বন্ধন, যত কিছু অনর্থের সৃষ্টি হচ্ছে এই কর্তৃত্ব অভিমানে। এই কর্তৃত্ব অভিমান ছাড়তে পারলে তবেই এই ভগবত ধামে অবস্থানের যে সুখ, যথার্থ সুখ, তাহা অনুভব করা যায়। আর কর্তৃত্ব অভিমান থাকাকালীন সেটি অনুভব হয় না। বাস্তবিকভাবে নিজেকে সমর্পণ করে দিয়ে যদি মনে মনে সেই এই ভাবনা তার সিদ্ধিপ্রাপ্ত হয় যে আমি ভগবানের, আমার বলতে কিচ্ছু নাই, আমি আমার নয়, আমি প্রভুর হয়ে গেছি, ভগবানের হয়েছি, এই ভাবনা যদি মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাস্তবিক পক্ষে আমাদের জীবনের গতিবিধি সব পরিবর্তিত হয়ে যায় এবং কোনো রকম চিন্তা নাই, ভাবনা নাই, সদা সর্বদাই এক অনাবিল পরম আনন্দে সে অবস্থান করতে থাকে, যেন আনন্দ সাগরে ভাসমান থাকে। তার গতিবিধি পরিবর্তিত হয়ে তার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যায়, সমস্ত কিছু প্রভুময় হয়ে যায়। তাই সে চিরকৃতার্থতা লাভ করে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আচার্যপাদের সিদ্ধান্তই হচ্ছে সক্ষময় বৃত্তাত্মিকা শরণাগতি ভক্তিটি সর্ব অবস্থাতেই সরস এবং মধুর, কিন্তু কেবলমাত্র ভীতিবশত কিংবা কর্তব্যের কঠোর অনুশাসন বশত যে শরণাগতি, তাহাও সর্বসিদ্ধি দান করে, ইহাতেও লেশমাত্র সংশয় নাই। তথাপি আলোচ্য শ্লোকে কথিত এবং পূর্বোক্ত প্রকার প্রীতিময় শরণাগতিটি এক অনির্বাচ্য মাধুর্য রসে যেমন সরস, তেমনি ভক্ত ভগবান উভয়ের নিকটই পরম আস্বাদ্য এবং মহা চমৎকার তার পূর্ণ। ইহাই হচ্ছে তাৎপর্য। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীদের বর্ণনায় জানা যায় 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি অঙ্গ শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন ইত্যাদি। ইহাদের মধ্যে আবার 5টি অঙ্গকে আলাদা করে বিশেষভাবে মহিমান্বিত রূপে নির্দেশ করা হয়েছে। সেই 5টি অঙ্গ কি? সৎসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ
কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। 64 প্রকার ভক্তি অঙ্গে, ভক্তি অঙ্গ তো অনন্ত, কেননা ভক্তি অনন্ত অপ্রাকৃত চিন্ময়, কাজেই অনন্ত রূপে তিনি বিরাজিত। সেই ভক্তি অঙ্গ যাজনার মধ্যে মুখ্যত 9টি অঙ্গকে বিশেষভাবে বলেছেন। তার মধ্যেও আবার বলেছেন এক অঙ্গ সাধেকে ও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে জন্মায় কৃষ্ণের প্রেম তরঙ্গ। তো সে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি 9টি অঙ্গকে মুখ্য বলা হয়েছে। নববিধা ভক্তি তাহাকে বলা হয়, তাহা শ্রেষ্ঠ। তার মধ্যে থেকেও আবার কিছু শ্রেষ্ঠত্বের বেছে নিয়ে বলছেন কি 5টি অঙ্গ, 4টি অঙ্গকে সরিয়ে দিলেন। 5টি অঙ্গ সৎসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। সৎসঙ্গ, সৎ বলতে আমরা সাধারণত সৎসঙ্গ বলতে সাধু মহতের সঙ্গই বুঝি। এই সাধু কারা, কোন জাতীয় সাধু? যাহারা সৎ, সত্য স্বরূপ শ্রী ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছেন, সেই জাতীয় তদ্জাতীয় সৎসঙ্গ, সেই সমস্ত মহাত্মার সঙ্গ। মহাত্মার সঙ্গ অর্থাৎ মহাত্মার সঙ্গেই নিরন্তর বিচরণ তাহা নয়। সেই সব মহাত্মাদের যে আদর্শ, তাহাদের যে বাণী, সেই বাণী অবলম্বন করে তদ অনুযায়ী নিজের জীবের যে দিনচর্চা তাহা সঠিক করা, ইহাই হচ্ছে সৎসঙ্গ। আর নাম কীর্তন, যে নাম ভগবতের, যে নাম প্রিয়, সমস্ত নামেই ভগবানের পূর্ণ শক্তি বিরাজমান। যে নাম প্রিয় লাগে সেই নামই কীর্তন, অর্থাৎ নিরন্তর সেই নাম জপ বা উচ্চস্বরে কীর্তন। তারপর হচ্ছে ভাগবত শ্রবণ। ভাগবত অর্থে ভগবানের কথা এবং ভক্তের কথা, উভয়ই ভাগবত। পরম ভাগবত মহান ভক্তগণ। তাহলে ভক্ত এবং ভগবানের যে লীলা কথা, সেই কথা নিত্য শ্রবণ। ব্রজে বাস, ব্রজভূমিতে বাস, অর্থাৎ শ্রী ভগবানের লীলাভূমি এই ব্রজভূমি, যাহা অপ্রাকৃত সচ্চিদানন্দময় চিন্ময় আনন্দধাম প্রেম ভূমি। ব্রজভূমিকে বলা হয়েছে প্রেম ভূমি। সেই ব্রজভূমিতে অবস্থান, নিজের শরীরের দ্বারা অবস্থান। মানুষেও যারা শরীরের দ্বারা অবস্থান করতে সক্ষম নন, তারা মনে মনেও ব্রজবাস করিবেন, ইহাও শাস্ত্রে বলা আছে। কিন্তু ইহা হচ্ছে আপৎকালীন, অর্থাৎ যেহেতু সে নিজ শরীরে বাস করতে অক্ষম, সেই হিসাবে অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতন। তত্ত্বত কিন্তু এই শরীরের দ্বারাই ভগবত ধামে অবস্থান, বুঝে বাস। কেননা ভগবত ধামে ভগবত লীলা সদা সর্বদাই চলিতেছে। সেই লীলার অনুভূতি না হোক, কিন্তু সেই লীলার সম্পর্কিত সেই ধামের রজকণা ইত্যাদি তাহা তাহার শ্রীঅঙ্গে আপনা আপনি প্রাপ্ত হতেছে। তাইলে এই শরীরে যদি ভগবত ধামে বাস করা যায়, ভগবত লীলাভূমি, ভগবত ক্ষেত্র, সেখানে সাধু মহাত্মা অন্যান্য সকলের যে স্পর্শজনিত যে বাতাস, তাহা স্বাভাবিকভাবে সে প্রাপ্ত হয়ে যায়। ইহার অমোঘ শক্তি রয়েছে, যার জন্যই বলা হয়েছে সাধু দর্শনে যায় মনের ময়লা। ধামেই, ভগবত ধামেই সাধারণত এতাদৃশ্য মহাত্মাগণ তারা অবস্থান করেন। কাজেই চলাচল পথে ইচ্ছায় অনিচ্ছায় তাহাদের দর্শন হয়ে যায়, আর দর্শন হলেই সঙ্গে সঙ্গে তাহার ক্রিয়াও করতে থাকে। এই জন্যে যথা অবস্থিত দেহে ভগবত ধামে বাস, ইহাই
এই 5টি সাধনাঙ্গের মধ্যে একটি অঙ্গ। আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, শ্রী বিগ্রহ, যাহাকে অর্চা বিগ্রহ বলা হয়, অর্চা অবতার, অর্চনের নিমিত্ত অর্থাৎ সেবার নিমিত্ত। মানসিকভাবে সেবা আছে ঠিকই, কিন্তু তা অত্যন্ত কষ্টকর, দুরূহ। আর সাক্ষাৎ ভগবান বিগ্রহরূপে বিরাজমান, সেই ভগবানকে সাক্ষাৎ তিনি শ্রী বিগ্রহরূপে সম্মুখে তানার যে সেবা করা, শ্রীমূর্তির সেবন শুধু বলেন নাই, বলেছেন শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সেই শ্রদ্ধা হওয়া চাই, শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রে শ্রী ভগবান যাহা বলেছেন সেই সমস্ত বাক্যে, ভগবত বাক্যে সম্পূর্ণ বিশ্বাস, ভগবানের সম্পূর্ণ বিশ্বাস। আমি যে বিগ্রহের সেবা করিতেছি, ইনি সাক্ষাৎ স্বয়ং মৌন মুদ্রা অবলম্বী, মৌন মুদ্রা অবলম্বন করে আছেন, কিন্তু সেবাটি হওয়া চাই প্রীতি সহিত, সাক্ষাৎ এটা অনুভব করে সাক্ষাৎ প্রভুর সেবা করিতেছি। এই জন্যই এখানে শ্রদ্ধা শব্দটি সংযোগ করেছেন, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। শ্রদ্ধা না হলে তাহার সেবা হয় না, আর প্রীতি না হলে শ্রদ্ধাও আসে না। একটির সঙ্গে আরেকটির পারস্পরিক আঙ্গিক যোগ রয়েছে। যেমন তেমন ভাবে নিয়ম করে ভগবত সেবা করে গেলাম, তাহা যথার্থ সেবা হয় না। শ্রী বিগ্রহের প্রতি প্রীতি থাকা চাই, আমার একান্ত প্রিয় আপনজন। তাহলে প্রীতি যদি থাকে, প্রীতির থেকেই শ্রদ্ধা জাত হয়ে যায়, তখন সে শ্রদ্ধার সঙ্গে শ্রী বিগ্রহের সেবা করতে পারে। বলছেন যত যত সাধন আছে, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ। এই কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টি যে সাধনা, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজেবাস এবং শ্রদ্ধার সহিত সাক্ষাৎ বুদ্ধিতে শ্রী ভগবানের শ্রী বিগ্রহ সেবা, এই 5টি অঙ্গের অসাধারণ মহিমা আছে। ইহাদের মধ্যে যে কোনো একটি অঙ্গ যদি অল্প অনুষ্ঠান হয়ে যায়, অনুষ্ঠান করা যায়, তাহলেও বলছেন সুদুর্লভা যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি সে প্রাপ্য হয়, অর্থাৎ তার লাভ হয়। এখানে শরণাগতির লক্ষণ ও মহিমা জানাতে প্রভুর লীলাভূমিতে দেহ দ্বারা সাক্ষাৎভাবে বাসের কথা বলা হয়েছে। কেবল বাসই নয়, কেননা যে কোনো স্থানে থাকলেই হবে না, সাথে সাথে মনের মধ্যেও লীলাভূমিতে বাসের অনুভব থাকা চাই। সদা সর্বদা মনে ভাবনা থাকা চাই, আমি প্রভুর লীলাভূমিতে আছি। এই ব্রজধাম, এখানে প্রভুর লীলা এখন অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, এখনো পর্যন্ত সেই লীলা চলতে আছে। এই ভাবনাটি মনের মধ্যে যদি না থাকে, তাহলে লীলাভূমির সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে লীলাভূমি আর অন্যত্র স্থানের বিশেষ কোনো তফাৎ নাই। সেই একই রকম বৃক্ষ আদি, একই রকম অট্টালিকা আদি ইত্যাদি সবই তো একই রকম আছে। তাহলে ভগবত লীলাভূমির বিশেষত্ব কি হলো? বিশেষত্বটি মনেই অনুভব। ইহা ভগবত ধাম। কাজেই ভগবত ধাম অপ্রাকৃত চিন্ময় ধাম। কাজেই মনের মধ্যে লীলাভূমি বাসের একটা অনুভব থাকা চাই। আমি কোনো প্রাকৃত স্থানে অবস্থান করিতেছি না, এটা আমার অনুভবে আসুক না আসুক, কেননা চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত তো অপ্রাকৃত ভগবত ধামের কোনো অনুভব আসবে না। কিন্তু এই শ্রদ্ধাটি, বিশ্বাসটি থাকা চাই যে আমি ভগবানের লীলাভূমিতে বাস করিতেছি। এই জন্যেই এই লীলাভূমিতে বাসেও বিশেষ অনুভব থাকবে। ইহা প্রভুর লীলাভূমি, এই ভেবে হৃদয়ে এক অফুরন্ত আনন্দ প্রবাহ চলতে থাকে।
বাস্তবিক যাহারা ব্রজে বাস করেন তাদের মধ্যে দিনগত অর্থাৎ দিনচর্চা দিনগত যে জীবন তাহা নির্বাহিত হয়, কিন্তু ভগবত লীলাভূমিতে বাসের যে আনন্দ, সে আনন্দ অনুভূত হয় না। সেটি ভাবনা করতে হবে। তো ভগবত লীলাভূমি আর অন্য সাধারণ স্থান তো এক নয়। অপ্রাকৃত চিন্ময় ভগবত লীলাভূমি, প্রেমের ভূমি, মহা সৌভাগ্যে ভগবত বিশেষ কৃপায় এখানে আমার হয়তো অবস্থান হয়েছে, অবস্থানের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। সেই অনুযায়ী আমাকে চলতে হবে ভগবত লীলাভূমিতে। একটা নিজের মন পছন্দ উত্তম স্থানে যদি কেউ গমন করে তাহলে মন্তরে খুব আনন্দ হয়। সেই রকম মনে আনন্দ নিয়ে লীলাভূমিতে অবস্থান করতে হবে। চিত্তে যদি কোনো রকমের ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, নিন্দা, পরচর্চা ইত্যাদি যদি অবস্থান করে তাহলে ভগবত লীলাভূমিতে বাসের ফল তো দূরে থাক, উপরন্তু অপরাধ সঞ্চিত হতে থাকে। এই জন্যে ভগবত লীলাভূমিতে বাস অবস্থান, ভগবত লীলাভূমি এই ভাবনা মনে রেখে এখানে অবস্থান করতে হবে শুদ্ধ সত্যভাবে। তাহলেই হৃদয়ে অফুরন্ত আনন্দের প্রবাহ খেলেতে থাকবে। তৎ স্থানম আশ্রিত স্তন্যা মোদতে শরণাগতি, এই উক্তিতেই সেটি পরিষ্কারভাবে বলেছেন। এইভাবে প্রভুর লীলাভূমিতে বাস করাকে শরণাগতির এক বিশেষ লক্ষণ বা বিশেষ মহিমা বলেও নির্দেশ করা হয়েছে। ভগবানের শরণ গ্রহণ করলে ভগবত লীলাভূমিতে বাস, ইহা যথা অবস্থিত শরীরে লীলাভূমিতে বাস। ভগবত লীলাভূমি সদা সর্বক্ষণ মনের মধ্যে এই চিন্তা অনুরণন চলতে থাকবে। ভগবত লীলাভূমি ব্রজভূমি প্রেম ভূমি। এখানে প্রেম, প্রীতি, ভালোবাসা ছাড়া দ্বিতীয় অন্য কিছু নাই। ঈর্ষাদেশ, হিংসা, নিন্দা, পরচর্চা ইত্যাদি তো বহু দূরে, এই লীলাভূমিতে প্রবেশই করতে পারে না। আর লীলাভূমিতে অবস্থান করে যদি কাহারও মনের মধ্যে এগুলি উপস্থিত হয় তাহলে লীলাভূমি বাসের সৌভাগ্য তো দূরে থাক, বলা যায় তাহার দুর্ভাগ্যের শেষ নাই। কেননা ইহার দ্বারা তাহার অপরাধই সঞ্চয় হয়ে যায়। ধাম অপরাধ, নাম অপরাধ যেমন তেমনি ধাম অপরাধ। ধাম অপরাধ থাকলে ধামের কৃপা কখনোই প্রাপ্ত হওয়া যায় না। এই জন্যে বিশেষ সতর্কতার সঙ্গে মনের যে ভাবনা চিন্তা তাহাকে পরিশুদ্ধিত করিতে হয়। অনাদি জন্ম সঞ্চিত যে এই ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, নিন্দা ইত্যাদি যাহা কিছু আমাদের চিত্তে বিরাজমান আছে তাহাকে অত্যন্ত আগ্রহের সঙ্গে চেষ্টা করে তাহাকে দূরে সরাতে হবে। নইলে ভগবত ধামবাসের ফল তো দূরে থাক, উপরন্তু ধাম অপরাধের ফলে তার ভগবত কৃপা প্রাপ্তি, মহৎ কৃপা প্রাপ্তি বহু দূরবর্তী হয়ে যাবে। গৌড়ীয় বৈষ্ণবাচার্যপাদ শ্রীমৎ রূপ গোস্বামী চরণ রাগানুগা ভক্তির